দর্শক 15 আগস্টের আজকে ঘিরে প্রথম প্রহরে কেউ কিন্তু এখন পর্যন্ত এই প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেনি। সজীব ওয়াজেদ জয়ের যে ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কাউকে কিন্তু আমরা ধানমন্ডি 32 নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, যেটি এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই প্রতিকৃতির সামনে এখনো অবধি আমরা কাউকেই শ্রদ্ধা জানাতে দেখতে আসিনি। আমরা সন্ধ্যার পরই আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি 32 ছিল উত্তাল। এখান থেকে প্রায় 4 জনকে আটক করেছে আওয়ামী লীগ সন্দেহে, ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্দেহে 4 জনকে আটক করে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে এই ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুরের যে প্রতিকৃতিটি ছিল, সেই প্রতিকৃতির সামনে আমরা রাত 12টার ঠিক এখন কিন্তু রাত 12:05 বেজেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কাউকেই এই 32-এর যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতিটি ছিল, সেখানে এখনো পর্যন্ত আমরা কাউকেই শ্রদ্ধা জানাতে দেখতে আসিনি। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এর। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে 32 নম্বরের সামনে একেবারে শুনশান নীরবতা দেখা গেলেও ঠিক দুপাশেই কিন্তু লোকজনের যে অবস্থান, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দুপাশেই কিন্তু লোকজন ছিল, তারা বিএনপির সমর্থিত লোকজন ছিল, তাদেরকে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে সাধারণ মানুষও কিন্তু এখানে ছিল বলে আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতির সামনে আমরা রয়েছি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিকৃতি জুড়ে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না যে এখানে শ্রদ্ধা জানাতে এখনো পর্যন্ত কেউ কিন্তু আসেনি। গতকাল ভিডিও বার্তার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় যিনি ঘোষণা দিয়েছিল যে ধানমন্ডি 32-এ সকল বাধা অপেক্ষা করে ধানমন্ডি 32-এ যেন আওয়ামী লীগ, যুবলীগ, এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন, এসে এখানে শ্রদ্ধা জানান। কিন্তু আজকে ইতিমধ্যে 15 আগস্ট শুরু হয়েছে, প্রথম প্রহরে আমরা লাইভে যুক্ত হয়েছি। আমরা এখনো পর্যন্ত কাউকে আমরা দেখতে পাইনি যে ধানমন্ডি 32-এ এসে শ্রদ্ধা জানিয়েছেন বা জানানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে। গণধোলাইয়ের এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকজন লোককে ধরেছিলাম এবং তাদের ফেসবুক আইডি ডাস্টিফাই করেছি। আমরা তা দেখতে পাইছি যে তাদের ফেসবুক আইডিতে তারা খুব আওয়ামী লীগের প্রচারণা চালায় এবং সবকিছু করে। তারপরে আমরা তাদেরকে ধরে প্রতিহত করে আমরা পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছি। তাদেরকে কি সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন প্রমাণ পেয়েছেন? আমরা এখানে কোনো পাবলিককে কাউকে হয়রানি করতেছি না। আমরা কাউকে ধরলে যথেষ্ট তথ্য প্রমাণ দেখে তারপরে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করতেছি। দর্শক, এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত যে বাড়িটি, সেই বাড়িটির যে বর্তমান চিত্র দেখা যাচ্ছে। আজ 15 আগস্ট, আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। সেই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে ঘিরে গতকালকে আমরা যেমনটি দেখেছি যে গতকালকে সজীব ওয়াজেদ জয়, যিনি ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন সকল বাধা পেরিয়ে যেন এই ধানমন্ডি 32-এ অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সমর্থক ও নেতাকর্মীরা। কিন্তু আমরা এখনো পর্যন্ত ধানমন্ডি 32-এর যে প্রথম যে প্রহরটি শুরু হয়েছে, প্রথম যে প্রহরে আমরা এখনো পর্যন্ত কিন্তু কারো অবস্থান বা কারোর যে উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা দর্শক, মোটরসাইকেল শোডাউন করছেন বিএনপির সমর্থকরা, এখানে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর যে ফটকটি রয়েছে, সেই ব্যারিকেডের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। ধানমন্ডি 32-এ 12টার পরে যে প্রথম যে প্রহরটি শুরু হয়েছে, সেই প্রথম প্রহরে আওয়ামী লীগ সমর্থক কাউকে দেখা না গেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আশপাশে শুধু বিএনপির সমর্থকরা রয়েছেন। বিএনপির সমর্থকরা এখানে এসে স্লোগান দিচ্ছেন। ভেতরে যেমনটি আমরা দেখেছি যে ঠিক বাহিরেও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু কথা বলি, আপনারা আসলে এখানে কখন থেকে অবস্থান নিয়েছেন? আমরা প্রায় 2-3 ঘন্টা হবে র্যালি দিচ্ছি, সাধারণ মানুষের পাশে আছি। কেউ সন্ত্রাসীদের কালো হাত আমরা ভেঙে দেব, ঘুরিয়ে দিব। আচ্ছা, আপনারা কতক্ষণ থাকবেন এখানে? কতক্ষণ থাকবেন? এটা আমাদের সিনিয়র আছে ওসমান ভাই বা আব্বাস ভাই, সে জানে। আমরা সঠিক
দর্শক খন্ড খন্ড মিছিলে জড়ো হচ্ছেন, খন্ড খন্ড মিছিলে জড়ো হচ্ছেন বিএনপির সমর্থকরা।